আলাদা সব মানে ভার্ব আলাদা ফ্রেজাল ভার্বটা ওটার সঙ্গে আসবে না। যেমন ধরো আমরা এই কথাটা বলে থাকি কোপ আপ উইথ, বলি তো এটা রং ইউজ। তোমাকে বলতে হবে কোপ উইথ, তাহলে আপটা আমরা ভুল ব্যবহার করি। উই শুড ইউজ কোপ উইথ। কোপ উইথ মানে তো অ্যাডজাস্ট। ওকে, তো এখানে যেমন আপটা দেওয়া যাবে না, দ্যাট ঠিক একই রকম ভাবে ইউ ক্যানট ইউজ আপ উইথ মেক ফর প্রিপারেশন সামথিং। ওকে, তোমাকে যখন কোনো সাবস্ট্যান্স ব্যবহার করে তৈরি করছো কোনো বস্তু, সেক্ষেত্রে ওই সাবস্ট্যান্সের জন্য ভার্বটা ব্যবহার করতে হবে মেক, এবং মেকের এটা যেহেতু প্যাসিভ আছে, প্যাসিভ ভয়েস, দ্যাটস ওয়াই ইজ মেড ইজ ইউজ। তো এরপর তোমাকে প্রিপোজিশন বসাতে হবে অফ। কখনো কখনো ফ্রমও বসাতে পারো, কিন্তু সেটা অন্য অর্থে আসবে, সেটা আমরা পরে আলোচনা করব। তারপর এখানে দিতে হবে উড। তাহলে দ্য টেবিল ইজ মেড অফ উড, দিস ইজ দ্য রাইট সেন্টেন্স। তাহলে এটা হলো মেটেরিয়াল নাউন। এবার আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা কি? এই যে চারটে নাউন আছে, প্রপার, কমন, কালেকটিভ আর মেটেরিয়াল, একে এক কথায় কি নামে ডাকা হয় জানো? দে আর কল্ড কংক্রিট নাউন। প্রপার, কমন, কালেকটিভ and material are called concrete noun in a term. কেন? তার কারণ এই নাউনগুলোকে চোখে দেখা যায় বা তাদেরকে ছোঁয়া যায়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন cannot be seen or cannot be touched. তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা বুঝবো কি করে যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন? থ্রু দ্য স্টেট অফ দ্য অবজেক্ট, থ্রু দ্য অ্যাকশন অফ দ্য অবজেক্ট, or through the quality of the object. Okay, তাহলে to assess an abstract noun we must synthesize the state, action or quality of that object. তাহলে কোনো একটা নাউনের স্টেট মানে কি? তার অবস্থা। অ্যাকশন মানে কি? তার কাজ। কোয়ালিটি মানে কি? তার গুণ। এই তিনটের মাধ্যমে বা তিনটের যে কোনো একটির মাধ্যমে যে নাউনকে বোঝা যায় বা আমরা তাকে ডিটারমাইন করতে পারি, সেই নাউনটাকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো চাইল্ড। চাইল্ড কি নাউন? চাইল্ড কি নাউন? কমন নাউন। তাহলে একটা ছেলে, সে যে চাইল্ড, সে যে বাচ্চা, সে যে শিশু, তুমি কি করে বুঝবে? চাইল্ডহুডের মাধ্যমে বুঝবে। তাহলে তার এই যে চাইল্ডহুডটা কি বোঝাচ্ছে? একটা ফেজ মানে তার স্টেট, অবস্থা বোঝাচ্ছে। তো এটা কি চোখে দেখা যায়? চাইল্ডটাকে আমরা দেখতে পাই, কিন্তু তার চাইল্ডহুড দেখতে পাই না। তার সেটা তার অবস্থা, তার একটা স্টেট। তাহলে স্টেটের মাধ্যমে আমরা বুঝতে পারছি চাইল্ডহুডটা। ওকে, তাহলে চাইল্ডহুড একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার ধরো হিরো। কি নাউন এটা? কমন নাউন। হিরো মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এবার সেই যে হিরো, তার মধ্যে কি আছে? হিরোগিরি আছে। তাহলে সেটা কিভাবে বুঝছি? থ্রু হিজ অ্যাকশন। মানে ওই লোকটাকে যে আমরা হিরো বলবো কেন? সিনেমাতে যেটা আমরা দেখি যে কোথা থেকে চলে আসলো হঠাৎ, 10 জন গুন্ডাকে মারলো, নায়িকাকে উদ্ধার করলো, তাহলে সেই তো হিরো। মানে ওই যে অ্যাকশনটা সে করছে, সেই অ্যাকশনটার মাধ্যমেই তার হিরোগিরিটা প্রকাশ পাচ্ছে। তাহলে হিরোইজমটাকে আমরা বলবো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক একই রকম ভাবে কোয়ালিটি বোঝাবে কি? ধরো অনেস্ট। অনেস্টি এটা কি? অনেস্ট কি? অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, সৎ। তাহলে লোকটিকে তুমি সৎ বা কাউকে তুমি সৎ বলবে কিভাবে? তার অনেস্টি দেখবে, তার গুণ দেখবে। তাহলে তার সঙ্গে যদি আমরা ওয়াই যুক্ত করে দিই, তাহলে অনেস্টি, এটা কিন্তু চোখে দেখা যায় না, এটা তার একটা গুণ, কোয়ালিটি। হিরোইকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হিরোইজম নাউন। ঠিক আছে।